হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি দেখাবো আপনাদেরকে এমন একটা কোম্পানির লিস্ট ফরম্যাট, যেটা হচ্ছে বিশদ আয় বিবরণী। আমরা হয়তো অনেকে ক্লাস 9-10 করেছি। তো আমি এখানে আজকে আলোচনা করব আপনাদেরকে নিয়ে এক্সেলে কিভাবে বিশদ আয় বিবরণী তৈরি করতে হয়। তো আমি এখান থেকে লিখব আজকে এখানে আমার আগের যে একটা ফরম্যাটে লিখে রেখেছি বিশদ আয় বিবরণী 2017 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত তারিখে, তো সমাপ্ত বছরে। তো আমি এখানে আইসমূহ দিয়েছি। এখন এখানে আমার যে ফার্স্টে নিরীক্ষা ফিটা আছে, এই নিরীক্ষা ফিটা এখানে লিখব। এখানে নিরীক্ষা ফিটা কত? 8,70,500। তো আমি এখানে দিব হচ্ছে 8,70,000, 8,70,500 সামথিং এখানে দিলাম। আমি এটা নিয়ে এখানে দিচ্ছি। আচ্ছা, এবার আমার নিরীক্ষা ফিটা আমি যোগ করব। আমার নিরীক্ষা ফিটা কত? এখান থেকে দিব 55,000। আমি এখানে 55,000টা যোগ করে দিচ্ছি। 55,000 যোগ করে দেওয়ার পরে এখানে আমি লিখব হচ্ছে ইকুয়াল টু, দেন আমি এখান থেকে সাম ব্র্যাকেট ক্লোজ করে এখান থেকে এইটা নিব, দেন হচ্ছে আমি এইটা যোগ করে এন্টার দেব। তো আমার এখানে ভ্যালু আসছে না, তার কারণটা কি আমি বুঝছি না। তো আমি কেটে দিচ্ছি এটা পুরোটা, এটা নিয়ে এবার এন্টার দিই। তো আমার এখানে চলে এসেছে। তো আমার এখানে 9,25,000 টাকা চলে এসেছে। তো আমি এখান থেকে দিব হচ্ছে প্রাপ্ত লভ্যাংশ, এখানে মাইনাস করব। আমি এখানে লিখব হচ্ছে প্রাপ্ত লভ্যাংশ। আমি এখান থেকে তার আগে একটা ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। আমি এখান থেকে নিব প্রাপ্ত লভ্যাংশ, বিয়াল্লিশ হাজার পাঁচশো 42,500। এখান থেকে আমি দিব ইকুয়াল টু, দেন আমি লিখবো এখানে যে সাম, অর্থাৎ আমার সাম ফর্মুলাটা আমি ইউজ করব। তার আগে আমি এখান থেকে এটা নিচ্ছি, দেন আমি লিখছি এখানে এইটা, সাম দিয়ে এখান থেকে আমি নিব, দেন এইটা আমি যোগ করব, বা এখান থেকে আমি ইকুয়াল টু দিই, ইকুয়াল টু, দেন হচ্ছে 9,25,000 এটা নিব। এখান থেকে 9,68,000 টাকা আসছে। তো আমি এখান থেকে দিব হচ্ছে বাদ ব্যয়সমূহ। তো তার আগে আমি এখানে লিখব মোট ব্যয়, মানে আমার এখান থেকে মোট ব্যয়টা আমি লিখব। তো এখান থেকে আমি বোল্ড করে দিব। বোল্ড করে দিয়ে আমার এখান থেকে আমি লিখলাম। লেখার পরে আমি দিব হচ্ছে আপনার আহ, মোট ব্যয়সমূহ, অর্থাৎ আমার এখানে বাদ ব্যয়সমূহ। তো এখান থেকে আমি কমা দিয়ে 2,70,000
দিলাম, তারপর এখান থেকে যোগ বকেয়া ভাড়া, যোগ বকেয়া ভাড়া, এখান থেকে আমি দিব হচ্ছে 90,000। তো এখানে আমি দিব 90,000, দেখি লিখলাম এখানে 90,000। এখানে আমি 90,000 লিখলাম, এখানে আমার বাংলা টাইপিং হয়ে যাচ্ছে যেহেতু আমি এখানে বাংলা লিখছি। তো আমার এখানে আমি লিখব হচ্ছে আমার দেওয়ার পরে যোগ দেওয়ার পরে আমার টোটাল এখানে 3,60,000 টাকা আসছে। আমি এখানে 3,60,000 টাকা দিয়ে দিচ্ছি। আমার এখানে 3,60,000 টাকা আসছে। তো আমি এখান থেকে দিব হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ ও বিদ্যুৎ ও টেলিফোন বিল, টেলিফোন বিল টেলিফোন বিল দিলাম। এখানে আমি দিব হচ্ছে 38,500। তো 38,500, তারপরে এখানে দিব আমি লিখব হচ্ছে এই 36,000, তারপরে আবার দিব হচ্ছে 6,500। দেন হচ্ছে আমার এইখানে আমার যা কিছু লেখা আছে, অর্থাৎ আমার এখানে খরচ যাতায়াত খরচ, তারপরে হচ্ছে বীমা খরচ, অর্থাৎ আমার এখানে যা কিছু বুঝবে সবগুলো আমি এখানে বসাবো। বিশদ বিবরণী ব্যয়সমূহের ক্ষেত্রে বেতন ও ভাতার মধ্যে কত দেখি। বেতন ও ভাতার মধ্যে আছে 65,000 টাকা। তো আমি এখানে 65,000 টাকা বসাবো। 6, 5, 1, 1, 2, 3। তো আমার এখান থেকে অফিস সরঞ্জামের অবশ্যই এখান থেকে আমি দিব হচ্ছে 22,000 টাকা। তো আমি এখানে লিখলাম ইজুকাল টু, দেন আমি এখান থেকে লিখবো ইজুকাল টু দিয়ে আমার এখানে আমার ফন্টটা চেঞ্জ করব, তারপরে দেন সাম দিব। এখান থেকে আমি পুরোটা কাউন্ট করে, আচ্ছা আমার পাতে হয়তো প্রবলেম, আমি এখানে ক্যালকুলেশন করে নিচ্ছি কত আছে। এখানে 4,95,000 টাকা আসছে। তো আমার এখানে নিট মুনাফা কত আসে সেই জিনিসটা আমি দেখব। এইটা মাইনাস দিব, দেন আমার এইটা আমি এখান থেকে মাইনাস দিই, এন্টার দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে এটা আসছে না, ভ্যালুলেস দেখাচ্ছে। তার আগে আমি আবার মাইনাস দিব, দেন এইটা নিব, নেওয়ার পরে এন্টার দিচ্ছি। আচ্ছা আমার এখানে ভ্যালু না আসার কারণটা আমি বুঝতে পারছি না। তো আমার এখানে আমি ফন্টটা চেঞ্জ করে নিয়েছি। আপনাদের চাইলে আপনারা আপনাদের মতো করে এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। আমি সম্পূর্ণ সিলেক্ট করে আবার দিচ্ছি যাতে করে এখান থেকে দিয়ে এন্টার দিলে যাতে করে এখানে সব শেডিংগুলো আলাদাভাবে বোঝা যায়। তো আমার আজকের বিষয় বিবরণীটা আমি জাস্ট হয়তো হেরফের করে বুঝিয়েছি, পরবর্তীতে এই সংক্রান্ত আরো বড় ভিডিও আসবে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।